গতকাল লাস পালমাস ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলায় এমবাপ্পের হ্যাট্রিক গোলটা বাতিল করা হয়েছে। অফসাইড ধরা হয়েছিল এই গোলটাকে, পরবর্তীতে ভারে গিয়ে যখন ভারে যায় তখন কমেন্টেটররাই বলতেছিল যে এটা তো আসলে অফসাইড মনে হয় নাই, কারণ এমবাপ্পের সাথে বলের কোনো কন্ট্রাক্টই ছিল না। তারপরও অফসাইড ধরে এমবাপ্পের এই হ্যাট্রিক গোলটা বাতিল করা হয়। পরবর্তীতে দেখা যায় যে ভারের যে ক্যামেরা অ্যাঙ্গেল ছিল সেই ক্যামেরা অ্যাঙ্গেলে ভুল ছিল, কারণ রুডিগার যখন বলটা ছাড়ে, মানে তার পা থেকে যখন বল রিলিজ হয়, তখন এমবাপ্পে সে অফসাইডে ছিল না, সে কিন্তু একদম ডিরেক্ট লাইনের মধ্যেই ছিল। ইভেন এইরকম ভুল ডিসিশন লা লিগায় বরাবরই নিয়ে আসতেছে। ইভেন বার্সেলোনারও অনেকগুলো গোল এইভাবেই বাতিল করে দেওয়া হয়েছে। ইভেন রিয়াল মাদ্রিদের সাথেও সেম জিনিস ঘটছে। রেফারির যে এই ভুল ডিসিশনগুলো আছে, এই ডিসিশনগুলো যদি চেঞ্জ না করা হয় তাহলে দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে এই ভুল ডিসিশনের কারণে অনেক বড় একটা তফাৎ দেখা যাবে। যেমন ধরুন, একটা ম্যাচ হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদের, কারণ তারা এখন লিগের টপে আছে। তো এদের মধ্যে একটা ভুল ডিসিশন দিয়ে দিল, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের সাথে জিতে গেল শুধুমাত্র ওই ভুল ডিসিশনের কারণে। তখন কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ টপে চলে যাবে, এমন রিয়াল মাদ্রিদ 2 নম্বরে চলে আসবে। মানে তাদের একটা ভুল ডিসিশন লা লিগার যে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়নকেও বাদ দিয়ে দিতে পারে।